উপকূলীয় বিভিন্ন জেলায় প্রভাব পড়তে শুরু করেছে রেমালের। বিস্তারিত জানাতে সাতক্ষীরার শ্যামনগরে সহকর্মী তানজিম আহমেদ এবং কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি তানজিমের কাছে। তানজিম, সময় গড়াচ্ছে, শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রিমেল, বেগ বাড়ছে বাতাসের, নদীতে পানিও বৃদ্ধি পেয়েছে বেশ। সাতক্ষীরার যে উপকূল জুড়ে, এই উপকূলে কিন্তু ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব পড়তে শুরু হয়েছে ইতিমধ্যে। যে 10 নম্বর সতর্কতা সংকেত, এর ফলে কিন্তু এক ধরনের আতঙ্কিত অবস্থা বিরাজ করছে উপকূলে। অর্থাৎ যে মে মাসের এই ঘূর্ণিঝড়টি আসছে, সেই সময় কিন্তু আসলে প্রতি বছরই আসলে একটি না কোনো দুর্যোগ ঘটে এই মে মাসে। এর ফলে কিন্তু উপকূলবাসী এক ধরনের আসলে তারা প্রস্তুতিও নিয়ে রেখেছেন। তারা বলছেন যে এই ঝড়টি যদি আসে, তার জন্য তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়টি সন্ধ্যা নাগাদ আশ্রয় পড়লে আসলে তারা বলছেন যে অরক্ষিত বেড়িবাঁধ রয়েছে সাতক্ষীরার উপকূলে, আশাশুনি শ্যামনগর যে উপজেলা, সেখানে। এর ফলে কিন্তু সেই অরক্ষিত বেড়িবাঁধগুলো থেকে যদি পানি ঢোকে, তাহলে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে বলে আমরা দেখছি যে নদী তীরে রয়েছে। আমাদের ঠিক এক প্রান্তে রয়েছে শ্যামনগর উপজেলা এবং এক প্রান্তে রয়েছে আশাশুনি উপজেলা, দুটি সবচেয়ে বেশি দুর্যোগ প্রবণ উপজেলা। এবং এই ফলে কিন্তু এখানে যারা রয়েছেন তারা বলছেন যে তারা এই যে এই দুর্যোগের মধ্যে আসলে তাদের ঠিক কী ধরনের ক্ষতি হবে সেই বিষয়টি তারা এখনো বুঝতে পারছেন না। তবে তারা প্রস্তুতি নেওয়ার কথা বলছেন। আমরা দেখি জেলা প্রশাসনের পক্ষ থেকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, স্বেচ্ছাসেবকরা রয়েছেন, তারা চেষ্টা করছেন যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যেন নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নেন। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে আসলে আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে খুব একটা বেশি আগ্রহী নন উপকূলবাসী। তারা বলছেন যে সন্ধ্যা নাগাদ যখন আঘাত আনার আগে হয়তো তারা যাওয়ার চিন্তা করবেন। এর বাইরে যে অরক্ষিত উপকূল রয়েছে, বেড়িবাঁধ রয়েছে, সেইগুলো যেন সংস্কার নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণ হয়, তাহলে কিন্তু তারা যে উপকূলবাসী তারা তাদের যে রক্ষা কবচ, সেটি আসলে তারা হতে বলছেন। এর বাইরে আমরা দেখি যে যারা স্বেচ্ছাসেবক সদস্য রয়েছেন তারা সকাল থেকে চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে নিরাপদ জায়গায় নিতে। এবং সাতক্ষীরার যে শ্যামনগর এবং আশাশুনি উপজেলায় যে দুর্যোগ প্রবণ উপজেলা এবং এখানের যে ঘূর্ণিঝড় রিমেলের আসার যে খবর, আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা এখন যাব কক্সবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। বেলা বাড়ছে এবং ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। একদিকে যেমন বাতাসের গতিবেগ বেড়েছে, ঠিক তেমনি বৃষ্টিপাত হচ্ছে, পাশাপাশি সাগর উত্তাল। এখন ভাটা চলছে। এই ভাটার মাঝেও কিন্তু সাগরের যে বিশাল বিশাল ঢেউ, সেটি আসলে অনেকটাই ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর ঢেউগুলো কিন্তু উপকূলে আঘাত করছে। আমরা এরই মধ্যে কক্সবাজারের উপকূলীয় এলাকা মহেশখালী, কুতুবদিয়া এবং যে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন রয়েছে, সেই সব এলাকায় অনেক জায়গায় বেড়িবাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করেছে এবং সেই লোকালয়ে প্রবেশ করা পানি এরই মধ্যে অনেকের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপকূলবাসী এখন অনেকটাই আতঙ্কিত। এর মধ্যে আপনারা লক্ষ্য করবেন এই বিশাল বিশাল ঢেউ, এই ঢেউর মাত্রাটা সকালের দিকে ছিল 4 থেকে 5 ফুট, এখন সেটি অনেকটাই 8 ফুটের উপরে পানি প্রবাহিত হচ্ছে, যেটির মাত্রা বলা হচ্ছে প্রায় জলোচ্ছ্বাস আকার ধারণ করে সেটি 12 ফুট উচ্চতায় প্রবাহিত হবে। তবে ভাটার সময় এত বিশাল ঢেউ, এত বেশি ঢেউ এবং পানির উচ্চতায় সেটি আগে কোনোদিন দেখেনি এখানকার স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে অনেকেই। এখানে বারবার প্রশাসন চেষ্টা করছে এখানকার মানুষজন যাতে নিরাপদ রাখা যায়, তার জন্য তাদের যে সব ধরনের কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে। জেলা প্রশাসক যেটি জানিয়েছে 638টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, মানুষজনকে আনার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি 9000-এর অধিক স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে যারা এই ঘূর্ণিঝড় মোকাবেলায় তারা সার্বক্ষণিক কাজ করছে। তবে এখানে সমুদ্র সৈকত এলাকা আমরা যেটি লক্ষ্য করছি, মানুষজন এই যে প্রশাসনের যে নিষেধাজ্ঞা সেগুলো মানছে না, অনেকে মানছে আবার অনেকে মানছে না, তারপরে জোর করে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড়ের সবশেষ তথ্য কক্সবাজার থেকে। জি, মানুষজন যারা এই মুহূর্তে সৈকতে অবস্থান করছে তারাও আসলে সতর্ক হবেন, সেটি প্রত্যাশা করা যায়। আর আসলে ঘূর্ণিঝড় রেমালের খবর জানাতে আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সুজাউদ্দিন রুবেল এবং তার আগে সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছিলেন তানজিম।